কবর কাউকে ছাড়বে না, কবরে আপনাকে শুতে হবে, আমাকে শুতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনার এই কাঠের উপরে বসে আছেন না, দেহতে আত্মা আছে, আর আত্মা ছাড়া যখন দেহটা থাকবে ওই মাটির নিচেই রেখে আসা হবে আপনাকে, ঠিক না বেঠিক? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? এ জীবন শুরু হয়েছে আমাদের কত বললো? 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, এক কলেজে চাকরি করে, তো ওকে আমি জলসা করতে উঠে আমি খালি বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন বন্ধু আমাকে বলছে, ভাই কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন কলেজের প্রফেসর। তো সরকার আমাদের এক মাসে মাইনে দেয়, সকলের মাইনে মিলে 5 লাখের উপরে, আর আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হয়? তখন আমি অতগুলো লোকের সামনে বন্ধুটাকে বুঝিয়েছিলাম, কি বলে শুনুন। আমি বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম কত দাম ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, ও নেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেদিন যে সর্বপ্রথম কাপড়টা তুই পরানো হলো তোকে, তুই নিজে পড়তে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাবি, যেদিন মারা যাবি, যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে খুব মেরে কেটে 1000 থেকে 1500 টাকা। নিজে পড়তে পারবি না, ও নেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন আমাদের শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? আগেই বলে দিই বাবা, আমি একজন ছাত্র, আমি তেমন ভালো আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, আমি একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাতের একজন ছাত্র, মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাতের একজন ছাত্র, আমি ইনজিলের একজন ছাত্র যেটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছিল, জবুরের একজন ছাত্র যেটা দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। 4 নাম্বার হলো শ্রীমতী ভগবত গীতারও একজন আমি ছাত্র, আর 5 নাম্বার হলো দ্বিহরি কোরআনের আমি একজন ছাত্র। বাস্তবটাই বলছি বাবা। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর খুব অসুস্থ কাঁদছো? শুনে নাও, যা নিয়েছো, যা তুমি নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, ঠিক না বেঠিক? যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো, এখান থেকে নিয়েছো, এখানেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এজন্য চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। ছোট্ট একটা উদাহরণ দিই বাবা। আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে একটু কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, মাটি দিয়ে আসার পরে সর্বপ্রথম 72 ঘন্টা পর এই নাকটা পচতে শুরু করে। নাক প্রথম পচতে শুরু করে। শুনে নিন, আমি একজন গবেষক, বা আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, তার আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাস্তবটাই বলছি বাপ, শুনে নিন। সর্বপ্রথম এই নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? বাড়ি থেকে ভাববেন। এরপরে 6 থেকে 8 দিন পর
মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এমন দেহ এখানে বসে করুন যে দেহটা মাটির নিচে গেলে পচবে না, পচবে না, টাটকা থাকবে। চলুন, কয়েক কটা দেহ মাটির নিচেই পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমার আপনার হয়। চলুন, আমি দেহগুলোর নাম বলছি। চলুন, বলবো? চলুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তা আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, আর নবী হবে না। 1 নাম্বার বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আমরা শহীদ হয়ে মরতে পারবো কি তা জানি না। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছাছড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছাছড়া হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা সত্য ঘটনা বলি আপনাদের। পাশের দেশটার নাম ছিল বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা, কুমিল্লা আমি গিয়েছি তো। কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে এই কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো বাপ, চাচারা, আত্মীয়রা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা বয়স্ক লোকের কবর খোলা হচ্ছিল। যে 4 জন লোক হাফেজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বয়স্ক লোকটার কবর খুলছে। তো খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরের পাশে খুলছে, তো ওরা বুঝতে পারেনি হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে গেছে। দেখছে হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে কাপড়টাও পর্যন্ত পচন ধরেনি। 4 জন লোক গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব করেছে কি, ফোনের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে বাড়ি কবরে যান। 3 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার এই 1 নাম্বার নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের, 3 নাম্বার হাফেজ সাহেবদের, মোকাম্মাল কোরআনে হাফেজ যারা। বাপের এই জন্য বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা সন্তান আসে, মা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটাকে কোরআনে হাফেজ করাবেন। এর যে কত মর্যাদা, ইজ্জত পরে বুঝবেন। চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মসজিদ কটা আপনাদের গ্রামে? বলুন না, কথা বলুন। আপনাদের গ্রামে মসজিদ কটা আছে? 3টে। তা মুয়াজ্জিন কটা? 3টে। হয়ে গেল তো, তাহলে সব কটাই বাদ। তাহলে আমরা কি বেকার? না। 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো শুনে নিন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য বারে বারে কথাটা বলছিলাম, হালাল খাবার কথা এমনি বলিনি, এমনি বলিনি। বারে বারে কথাটা কেন বলছি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এবার আসছি, শুনে রেখে দিন।
কবর চারটে কথা বলে। কটা কটা কটা? চারটে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই করে আয়, সাপ বিছে পোকামাকড় যেন তোর ধারে কাছে না যেতে পারে। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভাষা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কোরআনের একটি সূরা আছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কাফন দাফন হয়ে যাওয়ার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি কেন দূরে বসে আছেন? কেন ধর্ম থেকে দূরে সরে আছেন? চলুন এগিয়ে যাই। এরপরে আসছি 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মুরি সাহেব কোন সাহেবকে চিনি না, তার আমল ছাড়া, ঠিক না বেটি? 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন। আপনাদেরকে এতক্ষণ আমি জাস্ট টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। আমার ভাষা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? বলো, আর একটু হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি, তাই তো নাকি? বলুন, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করছি, কিন্তু যার আলোচনা করছি তার পরিচয় জানি না। যার আলোচনা করছি তার পরিচয় জানি না। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন আপনারা দয়া করে এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার কারণ কি? এই সূরাটি যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম আপনাদের আজকে। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটি পড়লে কি লাভ? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, কোরআনকে অত্যন্ত ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো জিনিস। তো লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্য থেকে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি। টোটাল কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে ওই সূরাটাকে খুব বেশি ভালোবাসি। ওই সূরাটার মতো আর কোন সূরাকে অত ভালোবাসি না। তো নবীজি বললেন, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, সূরাটার নাম কি বলো? তখন সাহাবী বললেন, সেই সূরাটির নাম হলো
কুল হুয়াল্লাহ সূরা, মানে এই যে সূরাটা পড়লাম, আল্লাহর নবী বললেন এই কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল